ওয়াও, সেই সুন্দর। ফুল গাছে দাঁড়াবা, দাঁড়াও। সুন্দর, মাশাআল্লাহ। তুলসী পাতার রস। এখন এটা আমার মেয়েকে খাওয়াই দেবো। হাতে দিতেছি, খাও। বিসমিল্লাহ বলে খাও। আচ্ছা, আমার হাত সব দিতে দিতে এখন এই যে গাছ একটু মানে পুকি ছাড়ছে, অনেকগুলো পুকি ছাড়ছে। একটা, দুইটা, তিনটা, চারটা, এদিকে গরম না তো, মাছ ঝোলাই দিছি তো, ঠান্ডা করে। আচ্ছা, খাওয়া দাওয়া কিন্তু শেষ। আমি পরে মানে লাস্টে বসছি। এখন এই যে ভাত খেতেছি। যে আমরা তুলসী পাতা, আল্লাহ ফেলাই কেন, কষ্ট করে ছিলাম না। এই যে আমরা তুলসী পাতা ছিটতে আসছিলাম। হ্যাঁ, তুমি তুমি কি বাচ্চা? হ্যাঁ, মনতাহা কি করতেছ? এই যে মনতাহা তুলসী পাতা ছিটাছে, মনতাহা তুলসী পাতার রস খাবে। মনতাহা ঠান্ডা লাগছে, তাই না? এই তুলসী পাতার রস বাচ্চাদের জন্য খুব খুব উপকারী। বড় মানুষও খাইতে পারে, বড় মানুষের জন্য উপকার অনেক। ঠান্ডা জাতীয় যত রকমের সমস্যা আছে তুলসী পাতার রস খাইলে কিন্তু কমে। না না, এই তুলসী গাছের ভিতরে ঢেকে গেছে ছিটতে ছিটতে। এদিকে আসো আম্মু, এদিকে আসো তুমি। তো অনেক সুন্দর সুন্দর পক্ষী ছাড়ছে। আর এই যে দানা, এগুলো হলো তুলসী গাছের দানা। এই দানা পড়লে আবার অনেক নতুন চারা চালাইবে। এগুলো হবে না, আবার পরে টাটকাটা নিয়ে যাবো। না, ফুল নিতে হবে না, আমাদের বাসায় ফুল আছে বাবা, শিখতে হবে না। ফুল গাছে থাকলে কি সুন্দর দেখায়। আসো। ওয়াও, সেই সুন্দর। ফুল গাছে দাঁড়াবা, দাঁড়াও। সুন্দর, মাশাআল্লাহ। ফুল গাছের সাথে আমার ফুলটাও দেখা দিতেছে না? এই যে আমার ফুল। আমার ফুল কোনটা বলো তো? ওইটা গাছের ফুল। আর এইটা হলো আমার ফুল, এই যেটা। আসো, চলো চলো। এই তো তুলসী পাতার রস। এখন এটা আমার মেয়েকে খাওয়াই দেবো। প্রচন্ড ঠান্ডা লাগছে, হাতে নিয়ে খেতে। এটা দেখো, সবাইকে দেখিয়ে দাও জাইমা কতটা গুড গার্ল। ওষুধ, শোনো শোনো শোনো, হ্যাঁ করে খেয়ে ফেলে। এই যে দেখুন সবাই। আচ্ছা, হাতে দিতেছি, খাও। বিসমিল্লাহ বলে খাও। আচ্ছা, আমার হাত সরাইছি। সেই টেস্ট, ইয়াম্মি। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। ইয়াম্মি, খাও খাও খাও। দেখে দাও সবাইকে, দেখো জাইমা কিভাবে ওষুধ খাচ্ছে। এই তো জাইমা গুড গার্ল। খাও খাও খাও। জাইমা এতটা ভালো হলো কিভাবে, আমি তো বুঝতেই পারতেছি না। এক নিমিষে এক ওষুধ খেয়ে ফেলছি। আমার শোনা পাখিটা, আমার ময়না পাখি রে, এটা আমার ময়না পাখি। এই যে সবাই জাইমাকে একটা ধন্যবাদ দিয়ে দাও, জাইমা ওষুধ খাইছে একা একা। কবুতরের খাবার খাচ্ছে, ওটা পানিগুলো সব ফালাই দেবে, দেখছো? আর এই যে অনেক দিন ধরে একটা ড্রাগন গাছ বুনছি, অনেক পানি, গোবর সার, জৈব সার সব দিতে দিতে এখন এই যে গাছ একটু মানে পুকি ছাড়ছে, অনেকগুলো পুকি ছাড়ছে। একটা, দুইটা, তিনটা, চারটা, এদিকে ছাড়ছে। আর এই যে এতটুকু বড় হয়েছে, কে জানে আল্লাহ কবে যে ড্রাগনের ফল দেখতে পারো। মানে শখ করে একটা জিনিস বুনছি তো, ড্রাগন। সাথে কিন্তু দেখেন লিচি গাছ আছে, অনেক বড় বড় লিচু, সরি লেচু না, এই কাঠ লিচু বলে অনেকে, আর আমার আঞ্চলিক ভাষায় আমরা পিস ফল বলে থাকি। এটা হলো এই পিস ফল গাছের চারা। একটা, দুইটা, তিনটা আছে। এই দানাগুলো বুনছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে, পিস ফল আনছিল ওদের গাছের। বাড়িতে গাছ আছে, এই বড় বড় পিস ফল হয়। হ্যাঁ, পানি ফালাইয়া দিছে। তুমি এটার মধ্যে পানি দিয়ে রাখো, আর আয়সা খাবে। দিয়ে রাখো। আজকে রান্না করবো কি, চলুন দেখি। আজকে রান্না করবো এই যে দেখুন, ছোট ছোট ইলিশ মাছ ছিল, সেইগুলোই হলুদ নুন সব মাখিয়ে নিছি। আর রান্না করবো শুধু পেঁয়াজ আর আলু দিয়ে। তো পেঁয়াজ আলুগুলো কাটি আর মাছগুলো ভাজতে থাকি, একসাথে দুইটা হয়ে যাবে আর কি। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, দেখতেই পারছিলেন যে
মানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওভেনের ভিতরে কিন্তু আমি অলরেডি আলু পোড়া দিয়েছি, মানে পোড়ার মতন হয়, আলুটা সিদ্ধ হয় আর কি, কিন্তু খেতে একদম পোড়া আলুর মতন খুবই ভালো লাগে। সেটা দিয়ে বেগুন মিক্স করে মানে মাখা একটা ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করবো না, আমি আমার প্রতিদিন রেগুলার লাইফে আমি যে সব কাজকর্মগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকেন, সাথে থাকেন, দেখতে থাকুন কী কী করি। বড় কোনো গাছগাছালি নাই, যার জন্য লাকড়ি পোড়ানো সম্ভব হয় না। তাও গরু আসলে ওদিকে একটু রক্ষা, গরুর গোবর ঘাটার পরে যে ঘুষি হয় সেটাতে রান্না করে, আর টুকটাক লাকড়ি যা থাকে তাই দিয়ে আর কি রান্না করা হয়। এই তো জাল ধরাইতে একটু কষ্ট হয়ে যায়। আর চুলাটা সবাই ইগনোর করবেন, কারণ সিমেন্টের চুলা, চুলার মানে গরুর জাল দিতে গিয়ে চুলার মুখটা দেখেন ভাঙিয়া ফেলাইছে। তো মাটি লাগানো সম্ভব হয় না, মানে সিমেন্ট তো আর জোড়া নিবে না মাটি দিয়ে, তাই আর এই যে মুখটা লাগানো হয় না। ভাবছি একটা মাটির চুলা বানাবো, মাটি আনতে হবে, আইনা একটা চুলা বানাবো, চুলা বানাই নতুন করে একটা রান্নাঘর দেওয়ার চেষ্টা আছে। আসলে নিজেদের জায়গা জমি না থাকলে বাইরে বেশি আর কি সব দিক দিয়ে কষ্ট হয়ে যায়। যদি নিজেদের জায়গা জমি থাকতো বেশি, তাহলে একটা সুন্দর করে রান্নাঘর উঠায় সেখানে রান্না বান্না করতাম, কিন্তু কিছু করার নাই, সব কিছুই ভাগ্য। আল্লাহ তাআলা চাইলে অবশ্যই কোনো একদিন হবে, তো আল্লাহর উপর ভরসা। তো আমি আজকে রান্না করে অনেক বকবক করলাম। আদা ঠান্ডা কে গরম না তো, মাছ ঝোলাই দিছি তো ঠান্ডা করে। আচ্ছা খান, আমি লবণ দেখতেছি, হ্যাঁ লবণ দেখো পুড়েছে। নাও ভর্তা বানানো হয়ে গেছে, ভর্তা নিয়ে যাও, ভর্তা হয়ে গেছে, রান্না বান্না শেষ। আলু দিয়ে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা। শুকনো মরিচ দিলে ভালো লাগতো, শুকনো মরিচ নাই, ধনে পাতা আছে। তো কাজ কাম সবকিছু সাইরে তো সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ, আমি পরে মানে লাস্টে বসছি। এখন এই যে ভাত খেতেছি, এটা হলো বেগুন দিয়ে আলু দিয়ে ভর্তা, আর এটা হলো মাছ, আলু দিয়া পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। ভর্তা যাবে না